যদিদং হৃদয়ং মম তদস্তং হৃদয়ং তব। সনাতন বিবাহ। এই সনাতন বিবাহ একটি সামাজিক অনুষ্ঠান নয় মাত্র, এটি বৈদিক মন্ত্রের দ্বারা নিজেদের আত্মিক যে শক্তি রয়েছে সেটাকে একই আত্মায় অভিভূত করার নাম হচ্ছে বিবাহ। এই বিবাহের বন্ধনে আবদ্ধ হওয়ার পর স্বামী স্ত্রী এক অন্যের সাথে এমন এক বন্ধনে আবদ্ধ হয় যেন এক অন্য জনের জন্য জন্ম নিয়েছে, যেন এক অন্য জনের জন্য মরতেও পারে। হ্যাঁ সনাতনী সন্তান, আজকে সেই বিবাহ হাসির পাত্র হয়ে গেছে। আজকে সেই বিবাহ মানুষের কাছে নাট্যমঞ্চের মতো হয়ে গেছে। আজকে সেই বিবাহ সনাতন সমাজের জন্য কলঙ্ক হয়ে দাঁড়াচ্ছে। কারণ আপনাদের সন্তান, আপনাদের বোন, আপনাদের ভাই, আপনাদের আত্মীয় স্বজনেরা যা বর্তমান করছে সেটা কোনো বিবাহ নয়, এটা কোনো একটি সেখানের নাট্যমঞ্চের নাট্যশালায় নতুন নতুন অবৈধ কুলীন, যা খুব বেশি কুৎসিত সেরকম কিছু অনুষ্ঠান মাত্র। কোথাও কোথাও ব্রাহ্মণকে দাঁড় করিয়ে ব্রাহ্মণের মন্ত্র বলা বন্ধ করে ছবি তুলছে। কোথাও কোথাও নেচে গেয়ে ডিজে গানের তালে তালে বরকে মালা পরাচ্ছে। আপনি কি জানেন ব্রাহ্মণের মন্ত্রগুলো কত গুরুত্বপূর্ণ? আপনি কি জানেন আপনার মেয়ের বিয়েতে যে মন্ত্রগুলো ব্রাহ্মণ পাঠ করছে সেগুলো কত মূল্যবান? জানেন না, কারণ আপনি জানতে চান না। আপনার কাছে সনাতন জ্ঞান জানার জন্য সময় নেই। আপনি তো পড়ে আছেন সেই সাংসারিক মোহমায়া নিয়ে, যেটা প্রয়োজনীয় সেটার প্রয়োজন নেই। আসলে যে ডিজে গান বা ধুলের তালে তালে নাচিয়ে বরকে মালা পরাচ্ছেন, আপনি কি জানেন মন্ত্রহীন সেই বিবাহ বিয়ের পরে আপনার কন্যাটি কতটুকু সুখে আছে সেখানে? কিছুদিন পরে বলবেন আমার মেয়েকে কি আমি খাওয়াতে না পেরে বিয়ে দিয়েছি, চলে আয়। এটাই হওয়া দরকার আপনাদের সাথে। বিবেচনা করুন। নমস্কার।